আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আমি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। আর ডায়েট চালিয়ে যাওয়ার প্ল্যানও করে ফেলেছি, আরও ডায়েট কয়েকদিন চালিয়ে যাব ইনশাল্লাহ। তো এই যে ভিউয়ার্স, আমি দুটো কন্টেইনার কিনেছি, দেখুন তো কেমন হয়েছে। একটা হচ্ছে ইউসুফ কুলের ভুসি আর একটা হচ্ছে চিয়া সিড রেখেছি। তো ভিউয়ার্স, আমি এই যে পানি নিয়ে নিয়েছি, এখন এই পানির মধ্যে নিয়ে নিব হচ্ছে ইউসুফ কুলের ভুসি আর চিয়া সিড। তো আমার এই নতুন কন্টেইনার থেকে আমি ইউসুফ কুলের ভুসি নিয়ে নিচ্ছি ভিউয়ার্স। এই যে নিয়ে নিলাম ইউসুফ কুলের ভুসি, এখন এর মধ্যে নিব হচ্ছে আমি চিয়া সিড। ভিউয়ার্স, আপনারা তো জানেন যে আমি ফার্স্ট ড্রিঙ্কস চিয়া সিড আর ইউসুফ কুলের ভুসি খাই, তবে সেটা একটু ওভেনে গরম করে খাই। তো আমি এই যে ওভেনে এখন দিয়ে দিব, এটা 20 সেকেন্ড গরম হবে, তারপরে আমি খাবো। তো ভিউয়ার্স, এটা আমি সুন্দর করে চামচ দিয়ে নেড়ে নিই। আপনারা ভাবছেন যে ভিনেগার দিচ্ছি না কেন? ভিনেগার দিব না ভিউয়ার্স, প্ল্যান করেছি কয়েকদিন ভিনেগার আর হচ্ছে কোকোনাট অয়েল, মানে বুলেট কফিতে তো আমি কোকোনাট অয়েল খাই, তো বুলেট কফি খাবো না, ভিনেগারও খাবো না কয়েকটা দিন, আরো বেশি ক্র্যাশ ডায়েট করব। তো আমার ঘি আর মাখনও খাওয়া হবে না, কারণ বুলেট কফিতে তো আমি ঘি খাই, তো ঘিটাও খাওয়া হবে না, মাখন মধুও খাচ্ছি না। তো ভিউয়ার্স, আমি আজকে কি কি খাচ্ছি চোখ রাখুন আর দেখতে থাকুন। তো আমি এই যে ইউসুফ কুলের ভুসিটা দিয়ে দিচ্ছি ওভেনে, এটা 20 সেকেন্ড গরম হতে থাক, তারপরে এটাকে খাবো। ভিউয়ার্স, আমাদের তো প্রতিদিনই বয়স বাড়তেছে, তো যাদের মোটা হওয়ার টেন্ডেন্সি বেশি তাদের কিন্তু বয়সের সাথে সাথে মোটা হওয়ার টেন্ডেন্সিটা আরো বাড়ে। যেমন আমার ক্ষেত্রে হয়েছে কি, প্রতিদিন যেহেতু আমার বয়স বাড়ছে, তো বয়সের সাথে সাথে আমার বডির মেটাবলিজমটা কমে যাচ্ছে। মেটাবলিজম কমে যাচ্ছে মানে হচ্ছে যে খাবার খাচ্ছি সেটা শক্তি উৎপাদন না করে ফ্যাট উৎপাদন করতেছে, মানে চর্বি উৎপাদন করতেছে, মোটা হওয়ার টেন্ডেন্সি বাড়তেছে। তো এই কারণে আমাকে ডায়েটের মধ্যেই থাকতে হবে সবসময়। এই যে কন্টিনিউয়াস ডায়েট করতে থাকলে ইনশাল্লাহ আমার ফ্যাট জমার কোনো সম্ভাবনা নাই। আর মাঝে মাঝে তো আমি একটু ইনডিসিপ্লিন খাই, এটা ওটা হাপুস হুপুস করে খাই, আপনারা তো দেখেনি। তো আল্লাহর রহমতে ওই যে তেল ঘি মাখন মধু খাওয়াতে আমার কিন্তু নিউট্রিশনের কোনো অভাব হয় না। আর আজকেও দেখবেন যেগুলো খাবার খাবো এগুলোতে আমি ক্র্যাশ ডায়েটে থাকলেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আমার এই যে ইউসুফ কুলের ভুসিটা গরম হয়ে গিয়েছে 20 সেকেন্ড, তো এটা আমি বের করে নিচ্ছি ভিউয়ার্স। এখন এটা আমি সুন্দর করে খেয়ে নিব। এই যে আমার ইউসুফ কুলের ভুসি আর চিয়া সিড, ভিনেগার খাচ্ছি না, তো ভিনেগারটা আমি মিস করতেছি, কারণ ভিনেগার দিলে যে একটা টক টক ভাব হয়, সেই টক টক ভাবটা আমি পাচ্ছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, ইউসুফ কুলের ভুসিটাও কিন্তু অনেক এনার্জি যোগায়। তো আমার একটা এনার্জেটিক ড্রিঙ্কস খাওয়া হয়ে গেল, আর একটা এনার্জেটিক ড্রিঙ্কস খাবো, সেটা হচ্ছে একটু ব্ল্যাক টি খাবো। ব্ল্যাক টি, আপনারা ভাবছেন যে গ্রিন টি কেন খাচ্ছি না? গ্রিন টি আমার বেশ কিছু না মানে খাওয়া হয়ে গেছে, তো এখন গ্রিন টি একটু শেষের দিকে, তো ভাবলাম যে নতুন গ্রিন টি অর্ডার করার আগে আমি ব্ল্যাক টিটা কিছুদিন খেয়ে নিই। ভিউয়ার্স, ব্ল্যাক টি আর গ্রিন টি এর মধ্যে খুব একটা বেশি পার্থক্য নাই, অনেকটা কাছাকাছি উপকারী। তো আমি এই যে ব্ল্যাক টি এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। এই যে 1 মগ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম, তারপরে এটাকে আমি সুন্দর করে ছেঁকে খাবো। আর এর মধ্যে আমি দিয়ে দিব ওই যে কোকোনাট এমসিটি অয়েল, যেটা আমি গ্রিন টি এর মধ্যে খেতাম, সেই কোকোনাট এমসিটি অয়েল আমি দিয়ে দিব এই ব্ল্যাক টি এর মধ্যে। তো ভিউয়ার্স, আমার আর কি কি ড্রিঙ্কস খাওয়া হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। এর মধ্যে আমার আরেকটা জিনিস খাওয়া হবে, সেটা হচ্ছে অলিভ অয়েল। অলিভ অয়েলটা খাওয়া আমি মিস করব না। কোকোনাট অয়েল তো এই যে এমসিটি অয়েলটা খাচ্ছি, কিন্তু এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যেটা বুলেট কফিতে খাই সেটা খাওয়া হচ্ছে না আমার, অসুবিধা নাই। আমি কয়েকদিন একটু ক্র্যাশ ডায়েটে থাকি, মানে ক্র্যাশ ডায়েটে তো থাকি, আর একটু বেশি করে ক্র্যাশ ডায়েটে থাকবো। তো এই যে ভিউয়ার্স, আমি নিয়ে নিলাম অলিভ অয়েল। অলিভ অয়েল 1 চামচ খেয়ে নিলাম। তো অলিভ অয়েলটাও কিন্তু বডিতে যথেষ্ট এনার্জি প্লাস হচ্ছে এটা অনেক ধরনের রোগের নিরামক
হিসেবে কাজ করে। তো ভিউয়ার্স এখন আমি এই যে ব্ল্যাক টিটা ছেঁকে নিব সুন্দর করে। এই যে ব্ল্যাক টিটা ছেঁকে নিচ্ছি। আমি তো 2 বার গ্রিন টি খেতাম, তো ব্ল্যাক টিও 2 বার খাওয়া দরকার, কিন্তু আসলে অনেক বড় মগের মধ্যে গরম পানি নিয়েছি, তো একবার খেলেই এনাফ। তো আমি কোকোনাট এমসিটি অয়েলটা 1 চামচ পরিমাণ দিয়ে দিই ব্ল্যাক টি এর মধ্যে। ভিউয়ার্স এই কোকোনাট এমসিটি অয়েলটা কিন্তু যারা ভাত রুটি শর্করা জাতীয় খাবার খায় না তাদের জন্য খুবই উপকারী, খুবই 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 উপকারী। তো আমি কোকোনাট এমসিটি অয়েল খাচ্ছি, আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা হবে না। আর এরপরে আমি কি খাবো সেটা চোখ রাখুন, দেখতে থাকুন। তো ভিউয়ার্স আমি এখন এই যে এই চাটা খেয়ে নিব, ব্ল্যাক টি। এটা ভিউয়ার্স হচ্ছে মিডিয়াম ব্ল্যাক টি, মানে হচ্ছে খুব কড়া না আবার খুব লো না, একটু মিডিয়াম ধাঁচের ব্ল্যাক টি। এটাও আমি শ্রীলঙ্কা থেকে নিয়ে আসছিলাম। আপনারা তো জানেন শ্রীলঙ্কা থেকে আমি অনেকগুলো কালেকশন নিয়ে আসছিলাম চায়ের। তো এটা হচ্ছে অন কাইন্ড অফ। বেশি গরম পানিতে তো খাই না, কুসুম কুসুম গরম পানি, তাই খেয়ে ফেলতেছি। ভিউয়ার্স আমার ডায়েট আমি যথারীতি চালিয়ে যাব ইনশাল্লাহ, মনে জোর আছে আমার। আর সব সময় ছিল, এর আগেও ছিল, যার জন্য 50 কেজি ওজন তো আমি কমাতে পেরেছি। তো ইনশাল্লাহ 50 কেজি ওজন যখন কমাতে পেরেছি তখন বয়সের সাথে সাথে যে এই যে আমার মেটাবলিজম কমে যাচ্ছে, ওজন বাড়ার টেন্ডেন্সিটা বাড়তেছে, এটার সাথে আমি ফাইট করতে পারবো ইনশাল্লাহ। আমি ওজন সব সময় নিয়ন্ত্রণে রাখতে পারবো। আর প্রতিদিন কি কি ডায়েট করতেছি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করতেই থাকবো। আর মাঝে মাঝে যে আমি খাই, তো কি কি খাচ্ছি সেটাও শেয়ার করব। আর আমার ওজন আরো একটু কমে আসলে আমি তো মেনটেনিং এ যাব, তখন একটু ব্ল্যাক রাইস খাবো, কিনোয়া রাইস খাবো। আপনারা জানেন ব্ল্যাক রাইস হচ্ছে এক ধরনের আমেরিকান রাইস, আর কিনোয়া এক ধরনের চাইনিজ রাইস। তো এগুলোতে মানে যথেষ্ট ফাইবার থাকে এবং কার্বোহাইড্রেট থাকে না বললেই চলে। তো এগুলো বডি ফ্যাট করে না, সুগারও বাড়ায় না, এগুলো কিন্তু বডির জন্য ভালো। তো আমি এই রাইসগুলাই খেতে পছন্দ করি। যদিও কয়েকদিন আগে দেখেছেন যে ডায়েট বাদ দিয়ে সাদা ভাত ডিম দিয়ে হাপুস হুপুস করে খেয়েছি, কয়েকদিন আগে না তো গতকালই খেয়েছি। সাদা ভাত ডিম দিয়ে খেতেই আমার ভাল লাগলো ভিউয়ার্স। কিন্তু সাদা ভাত রোজ খাওয়া যাবে না, কারণ সাদা ভাতে বডিতে পানি আসে এবং বডি ফ্যাট হওয়ার সম্ভাবনা থাকে। তো যাদের আমার মতো মোটা হওয়ার টেন্ডেন্সি আছে তাদের সাদা ভাত কম খেতে হয় বা না খাওয়াই ভালো। তো আমি খেয়ে ফেললাম ব্ল্যাক টি। এখন যেটা খাবো সেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা যদিও আমি ব্ল্যাক টি এর সাথে যে এমসিটি অয়েল খেলাম এটাও খুব ইম্পর্টেন্ট। এখন খাবো হচ্ছে এই যে পিঙ্ক সল্ট গুলানো পানি। পিঙ্ক সল্ট গুলানো পানি আমাকে খেতেই হবে। এই যে পিঙ্ক সল্ট নিয়ে নিলাম ভিউয়ার্স। এখন পিঙ্ক সল্টের মধ্যে নর্মাল পানি দিয়ে দিব। এই যে আমি ফিল্টার থেকে পানি নিচ্ছি ভিউয়ার্স। আপনারা জানেন যে আমার এই ফিল্টার, ওভেন এগুলো সব হাতের কাছে থাকে এবং এই ক্যাবিনেটের মধ্যেই থাকে, সো আমার কোনো প্রবলেম হয় না। আর আমার অর্গানিক ফুডগুলো এই ক্যাবিনেটের মধ্যেই রাখি, যার জন্য আমার সব ধরনের অর্গানিক খাবার, মানে আমার খাবার অ্যারেঞ্জমেন্টটা খুব ভালোভাবেই হয়। আমার হাতের কাছে সবকিছু পাই, কোনো সমস্যা হয় না। তো ভিউয়ার্স এখন আমি এই যে এখন পিঙ্ক সল্ট গুলানো পানিটা খেয়ে ফেলবো, একটু নেড়ে নি। আমি যেহেতু মশলা খাচ্ছি না, আর লবণ শরীরে দরকার আছে, সাদা লবণ খাওয়া যাবে না। সাদা ভাত যেমন খাওয়া যায় না, সাদা লবণও শরীরে ফ্যাট করে, তো সাদা লবণও আমি খাবো না। যদিও কদাচিৎ মাঝে মধ্যে এই যে বার্গার স্যান্ডউইচ খেয়ে ফেলি, তখন হয়তো আমার নর্মাল লবণ খাওয়া হয়, কিন্তু ম্যাক্সিমাম ডেজ আপনারা দেখবেন যে আমি পিঙ্ক সল্টই খাই। তো ভিউয়ার্স এখন আমি এই যে পিঙ্ক সল্ট গুলানো পানিটা খাবো।
আলহামদুলিল্লাহ শেষ করে ফেললাম পিঙ্ক সল্ট কুলানো পানি। তো আমার ইউসুফ কুলে ভুসি ব্ল্যাক টি খাওয়া হলো এমসিটি অয়েল দিয়ে, কোকোনাট এমসিটি অয়েল দিয়ে। এরপরে পিঙ্ক সল্ট খেয়েছি আর খেয়েছি অলিভ অয়েল। এখন যেটা খাবো সেটা হচ্ছে, বডিতে তো সল্ট গেল মানে লবণ গেছে, তাহলে এখন কোনটা যায় নাই বলেন তো? সুগার যায় নাই। সুগার যাওয়ার জন্য দুধ খাওয়া দরকার। তো আমি দুধও বাদ দিয়েছি, মানে তেল, ঘি, মাখন, মধু, দুধ যে খেতাম সেগুলো বাদ। এখন শুধু অলিভ অয়েল, এমসিটি কোকোনাট অয়েল, পিঙ্ক সল্ট আর হচ্ছে চকলেট খাবো। তো ভিউয়ার্স, আমি গুনে গুনে 5টা চকলেট এনেছি। আমি এই চকলেট খাই। এগুলো কিন্তু আমার পুরনো চকলেট, ওই যে ফিলিপাইন সিঙ্গাপুর ট্যুর করে আসলাম তখন যে কিনেছিলাম সেই চকলেট। কিন্তু আমার ছেলে কিন্তু জাপান থেকে আমার জন্য নতুন চকলেট নিয়ে আসবে। এখনো আমার ছেলে এসে পৌঁছায় নাই, তো আসলে ইনশাল্লাহ আমার জন্য নিয়ে আসবে। তো আমি এখন পুরনো চকলেটগুলোই খাই, কি বলেন? তো ভিউয়ার্স, আমার সুগার বডিতে যেহেতু দরকার আছে, তো সুগারের জন্য আমি চকলেট খাচ্ছি। তো গুনে গুনে 5টা চকলেট খাবো। আনলিমিটেড চকলেট তো আর খাওয়া যায় না, কারণ আনলিমিটেড চকলেট তো বডিতে ফ্যাট করবে। তো আমি যেহেতু ওভার ক্র্যাশ ডায়েটে আছি, সো আমি এখন শুধু 5টা চকলেট খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কয়েকদিন থেকে ভিউয়ার্স আমার চকলেট খেতে কেন জানি ভালো লাগতেছে। কয়েকদিন থেকে মনে হচ্ছে যে চকলেট খাই চকলেট খাই। আমার ছেলে জাপান গেছে, এই কারণে মনে হচ্ছে না, কি বুঝতে পারতেছি না। এই যে এটা 2 নাম্বার। ভিউয়ার্স, আমার ছেলে ব্যাক করলে কয়েকদিন কন্টিনিউয়াস এই যে ক্র্যাশ ডায়েটে থাকবো, তারপর একদিন রেস্টুরেন্টে খাবো। আপনাদেরকে তো বলেই রাখছি। এটা হচ্ছে 3 নাম্বার। তো বডিতে যাতে সবকিছু ম্যাটেরিয়ালস, ইনগ্রিডিয়েন্টস ঠিক থাকে, লবণ এবং চিনি দুটাই বডিতে যায়, সেটার দিকে খেয়াল রাখতে হবে। তাহলে ইনশাল্লাহ আমার কোনো সমস্যা হবে না। আর এমসিটি অয়েলটা খেলে আমি যে কোনো শর্করা খাবার খাচ্ছি না, এতে আমার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর পরিমাণ মতো পানি তো আমি খাবই। তো বয়স বাড়ার সাথে সাথে যে ওজন বাড়ে, এই ওজন বাড়াটাকে তো কন্ট্রোলে রাখতে হবে ভিউয়ার্স। আর আমার ক্ষেত্রে তো এটা খুবই ম্যান্ডেটরি, করতেই হবে, কারণ আমার যেহেতু ওজন বাড়ার একটা টেন্ডেন্সি আছে। তো আমার তো ওজন ছিল একসময় 103 কেজি, তো সেখান থেকে আমি 53 কেজিতে আনছি। তো আমাকে 50 কেজি ওজন যে আমি কমিয়েছি, এটা ধরে রাখতে হবে না? তো এটা ধরে রাখার জন্য আমাকে যা যা করার সবই আমি করব ইনশাল্লাহ। আল্লাহ আমাকে ধৈর্য দিলে আমি সবই করতে পারবো। আর আপনারা দেখতে থাকুন যে আমি কিভাবে ডায়েট করতে থাকি। তো আজকে আমার ডায়েটের মানে নতুন করে আবার ক্র্যাশ ডায়েট শুরু করলাম। আজকে ডায়েটের আমার প্রথম দিন গেল, তাই যে 4 নাম্বার চকলেট খাচ্ছি। ভিউয়ার্স, 5 নাম্বার চকলেটটা আপনাদেরকে দেখাই খাবো না, তার কারণ হচ্ছে আমি এখন পানি খাবো। আমি এখন এই যে আমার এই গ্লাসটাতে হাফ লিটারের অর্ধেক পানি ধরে, সো এটা 3 গ্লাস আমি খেয়ে নিব, মানে হাফ লিটার থেকে একটু বেশি খেলাম। আর আমার এই যে ইউসুফ কুলে ভুসি, তারপরে ব্ল্যাক টি, পিঙ্ক সল্ট কুলানো পানি, এগুলো মিলে 1 লিটার পানি হয়ে গেছে। তো 1 লিটার আর হাফ লিটার মানে 1.5 লিটার পানি আমার খাওয়া হবে। তো ওই 1.5 লিটার দিয়ে ইনশাল্লাহ আমার ডায়েট হয়ে যাবে। আর আমার বডিতে 1.5 লিটার পানি এনাফ। এর বেশি হলে আমার মনে হয় ওটা ফ্যাটে চলে যায়। বেশি পানি খেলেও কিন্তু বডি ফ্যাট হয়। তো ভিউয়ার্স, আপনাদেরকে এখানে বাই বাই জানিয়ে দিচ্ছি। আমার এখন পানি খাওয়ার পালা শুরু হবে, তারপরে লাস্ট যে চকলেটটা, এই লাস্ট চকলেটটা আমি খেয়ে নিব। তো ভিউয়ার্স, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে আমার নেক্সট ক্র্যাশ ডায়েট নিয়ে। আল্লাহ হাফেজ।